Ready? Okay, hi Ahana. Hi. So we are having tea now. Yes. It's 7:20 and we will be stepping out for a while. Okay. Okay? So where do you want to go, Ahana? Cafe. Cafe. Okay, which cafe? বাস মার্কেটটা একটু আজকে বেশি রাতেরবেলা বেশি কিছু করবো না, মার্কেটটা একটু ঘুরে দেখো। হ্যাঁ মামা, কত ট্রাফিক, ঠান্ডা নেই একদম। কত টেম্পারেচার? হোয়াট ইজ দ্য টেম্পারেচার নাও? 19 মেবি। কি হলো? ক্যাফেটার নাম কি? 41 Calbeta. তো অনেকটা হেঁটে হেঁটে খুঁজে গুগল ম্যাপ থেকে খুঁজে হেঁটে হেঁটেই আসলাম। এখানে অতটাও ঠান্ডা নেই, এখন হেঁটে কি গরম লাগছে, ঘামছি। গুনগুন, তুমি ঘামছো? একটু কই তুমি ঘামছো? এরকম বললো না। রেডি? লাস্ট টাইমে সেম এক্সপিরিয়েন্স হয়েছিল, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ঘামছিলাম, আজকে এবারও তাই। হেঁটেছো বলে একটা সুন্দর দেখতে না। আর আমি নেব, সেদিন গুড্ডির সাথে গেছিলাম, আমাদের ওখানে ক্যাফেটার নাম কি ছিল শুভ জানো? কল্যাণনগরে ট্রাফেলে গিয়ে এই স্যালাডটা গুড্ডি অর্ডার করেছিল, দারুণ লেগেছিল সিজার স্যালাড। তো ওটাই আমি অর্ডার করছি। হ্যাঁ, ব্লগটা আসেনি, ওটা আমি এডিট করা হয়নি, ওটা আসবে গুড্ডির লাস্ট ব্লগ উইথ মি। এই যে আমার সিজার স্যালাড এসে গেছে, শুভর কফি এসে গেছে, আর মাম্মার বার্গার। কফি শেষ হয়ে গেল, জানি না মাম্মার বার্গার কখন আসবে। আরে বসে বসে এখন আমরা হতে দিচ্ছি, আর গুনগুন পাপার কফি খেয়ে নিচ্ছে। খাবার খুব টেস্টি, বাট আমার স্যালাড অলমোস্ট খাওয়া হয়ে গেল, ওদের বার্গার আসলো। আমার ডিনার শেষ আর তোমাদের শুরু এখন। হাউ ইজ ইট মাম্মা? আই এম ফুল। এইটুখানি বাঁচিয়ে রেখেছি তোমাদের সাথে জয়েন করবো বলে। এখানে খাচ্ছে কেরালা পরোটা আর এগ, মোটে কারি। হ্যাঁ, মোটে মানে দিয়ে। মাম্মার খাওয়া ডান, মাইন অলসো ডান। মোটে কারি মোটে কারিটা ভালো না? ব্রেকফাস্টে ভালোই ছিল। হ্যাঁ, সিম্পল বা ভালো। তুই তোর গলাটাই বেশি আছে, থাক না। তুমি কি ফালতু বকে যাচ্ছে। আর একবার বল, কি খেয়েছিস? Water juice, ওয়াটারমেলন জুস আর salad, salsa, সোসা আর mantequilla, কেরালা পরোটা। paratha, egg curry. মাম্মা তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে গেছি, সকাল না 9:30 বাজে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি শুভ? আমরা প্রথমে যাচ্ছি লাক্কিডি ভিউ পয়েন্ট। ওটা একটা অন দ্য ওয়ে ভিউ পয়েন্ট, মানে কোনো ডেডিকেটেড ভিউ পয়েন্ট নয়, বাট রাস্তাটা খুব সুন্দর। তারপরে আমরা একটা ওখান থেকে ট্রাইবাল ভিলেজে যাব। এটা তো খুব ফেমাস, দেখেছি ইউটিউবে সবাই যায়। খুব সুন্দর
জায়গাটা। আর তারপরে একটা জায়গা আছে লেক, পুকুর লেক বলে, তো ওখানে যদি একটু বোটিং টোটিং করা যেতে পারে, দেখা যাক। ইস কি রোদ, আমি বোটিং করবো না। হ্যাঁ রোদ, আরে রোদ দূরে হবে, আরে ঠান্ডার সময় রোদ পোয়াটাই তুমি তো আর ভালো গুনগুন আছে। করো, আমি রোদে হ্যাঁ। যাবো না। না না, ওখানটা বেশ খুব সুন্দর গাছপালা? গাছপালা আছে, তাহলে দেখবো। ওখানে খুব সুন্দর গাছপালা আছে। ছাতা নিয়ে জায়গাটা ভালোই লাগবে আশা করা যায়, দেখা যাক। ঠিক আছে, যাই আমরা, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমরা পৌঁছে গেছি লাকড়ি ভিউ পয়েন্টে। তো এইটা হচ্ছে জাস্ট অন দ্য ওয়ে টু কাজিকোট, দ্যাটস ক্যালিকাট, অ্যান্ড দিস ইজ দ্য রোড। অ্যান্ড এই ভিউ পয়েন্টটা ইটস মেসমেরাইজিং ভিউ, বিউটিফুল। কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, বাট নিচে ওই রাস্তা, এই যে ট্রাফিক যে হয়ে গেছে, অ্যান্ড দিস ভিউ ইজ অ্যামেজিং। হ্যাঁ, দিস ভিউ ইজ অ্যামেজিং সিরিয়াসলি। তো এই রাস্তাটা সোজা চলে গেছে ক্যালিকাট এখান থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার্স। দ্যাটস আ বিউটিফুল প্লেস অলসো, সি সাইড। আর এই যে আমরা এই রাস্তাটা দিয়ে উপর থেকে এসেছি, আর এখানে আহানা আর মাম্মি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের এখান থেকে যেতে হবে। বিউটিফুল। বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে অনেক জ্যাম হয়ে যাচ্ছে। আর দিস ইজ দ্য প্লেস। তো এইটা আমরা আবার শুরু করেছি কালকে রাতে ডিনার করার পরে। এটা আমাদের সকালের থেকে ওই একসাথে অ্যাড করে দিচ্ছি। ট্রাইবেল ভিলেজের ওখানে গেছিলাম, ওখানে ওরা নিজেদের গাড়ি অ্যালাউ করে না, বড় রাস্তা, তারপরেও বলছে জিপ নিয়ে যেতে হবে। আর তারপরে এত ভিড়, বলছে জিপের জন্য 1-1.5 ঘন্টা ওয়েটিং টাইম। গান চালিয়ে দিলে কেন? আমার হাত লেগে গেল। যে বলছে যে তার পার্কিং আগে আগে আগে, তো ওই জন্য আমরা এখন যাচ্ছি পুকুর লেক এসে গেছি পার্কিং এর জন্য দেখছি। আর ট্রাভেল ভিলেজটা দেখার শখ ছিল, বাট 1.5 ঘন্টা এই রোদের মধ্যে ওয়েট করতে পারবো না, খুব রোদ, গা পুড়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে ওয়াইনার ট্যুরটা ফ্লপ হয়ে যাবে। আমাদেরটা এখন শুধু খাবারের উপরে কনসেন্ট্রেট করতে হবে। কি পুকুর ভিড়! লেকটা প্রচন্ড প্রচন্ড, কোথাও নামা যাচ্ছে না, আর ওখানে নাবা মানে নেক্সট টু ইম্পসিবল। না পার্কিং আছে, আর বড় বড় বাস ঢুকিয়ে দিয়েছে সব জায়গায়, মানে হ্যাঁ, মেলার মতো ভিড় সব জায়গায়, একটুও নামা যাচ্ছে না গাড়ি থেকে পুরো। আর গুনগুনের দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কোনো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছে না। দেখি কি হয়, এখন আর একদিন আছে হাতে। তো আমাদের ওই ভিউ পয়েন্টগুলোতে দিয়ে তো আর দেখা হলো না, আমরা বেরিয়ে পড়লাম ওয়াইনারে, গ্রামের রাস্তায়, যেটা আমাদের ঘুরতে খুব ভালো লাগে। চায়ের কাজ আছে, এইগুলো দেখতে খুব ভালো লাগে, এইসবই দেখতে, নেচারকে এনজয় করতে বেরিয়ে গেলাম। আর আজকে আমরা যাব একটা কেরালা ট্রেডিশনাল খাবার খেতে, মানে কলার পাতা করে যে কেরালা ফিশ, ওখানকার রাইস যেগুলো দেয়, ওই ট্রেডিশনাল খাবার খাবো। তো ওখানেই যেতে যেতে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর, এইগুলোই ভালো লাগে বাবা। অত ভিড়ভাট্টার মধ্যে 1.5 ঘন্টা লাইন দিয়ে আমার ভিউ পয়েন্ট দেখার কোনো ইচ্ছা নেই। আমি প্রকৃতিকে এনজয় করব, এরকম চা বাগান দেখবো। আমাদের ট্রিপটা এবার একটা অন্যরকম হতে চলেছে। ইনফ্যাক্ট আমরা খুব ভিউ পয়েন্টগুলো খুব ঘুরি, স্পেশালি আমাদের উটি অল টাইম ফেভারিট, বাট দিস টাইম আমরা একটু ভেবেছিলাম যে একটা আলাদা ডেস্টিনেশন চুজ করব। তো আমাদের এবারে একটুখানি এদিক ওদিক খাওয়া দাওয়া কিংবা একটু ক্যাফে, কারণ এখানে যা দেখছি ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলোতে প্রচণ্ড ভিড়। আর বাচ্চা নিয়ে অত লাইনে দাঁড়ানো, ইটস লাইক ইউর এন্টায়ার ডেজ গেট স্পয়েলড। তো ইটস বেটার কি জাস্ট হিট দ্য রোড, আর এদিক ওদিক খাওয়া দাওয়া করো, আর ওই ভিড়ভাড়টাকে একটুখানি অ্যাভয়েড করো। হ্যাঁ, ব্যাঙ্গালোরে অলরেডি ট্রাফিকে চালিয়ে ভিড় দেখে আর ভিড় পোষাচ্ছে না এখানে। তো দেখা যাক কেমন হতে চলেছে এবার। এখন 1980s একটা অথেন্টিক রেস্টুরেন্টে খেতে এসেছি। কি করবো, ঘুরে ঘুরে সব জায়গায় তো এত ভিড়, তাই ভাবলাম কোথাও গিয়ে একটু অথেন্টিক জায়গায় বসি আর কেরালিয়ার ফুড কালচার এনজয় করি। তো আমরা এসে গেছি এখন, চলো গিয়ে দেখাই।
বাহ, ভিতরটা সুন্দর। এত ভিড় এখন, লাঞ্চ টাইম ছাড়াই এত ভিড়। গুনগুন, আমাদের ট্রেডিশনাল কলার পাতা দিয়ে গেছে, এটা একটা গরম জল। দেখি এবার খাবারটা কেমন হয়। কি করছে? কি কি অর্ডার করলে? আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা ফিশ কারি, চিকেন ফিশ কারি, কেরালার ফিশ কারি। স্টাইল। ইচ্ছে ছিল ফিশ ফ্রাই, বাট এখন পর্যন্ত ইচ্ছে নেই। আর একটা চিকেন 65। এই জলটা দেখো, গরম জল এটা। এর মধ্যে কি টি মেশানো নাকি? খা, গুড ফর হেলথ, ডাইজেস্ট হয়ে যাবে। তো আমরা খাবারে অর্ডার করেছি বিরিয়ানি, একটা কেরালান ফিশ কারি, কারণ আমার খুব খেতে ইচ্ছা করেছে, আর এখানে চিকেন 65। হাউ ইজ ফুড? কেমন খেলি মা? স্পুন দিচ্ছে, তুমি স্পুন দিচ্ছি না, তোমার স্পুন দিচ্ছি। এই কলার পাতা স্পুনে খায় না, কলার পাতা। দিয়ে খেতে পারবে না বাবা। তুমি স্পুন দিচ্ছি। বাঙালিরা ফেমাস ফর হাত দিয়ে খাওয়ায়, হ্যাঁ না? থেকে গুনগুন পারে না হাত হাত দিয়ে না খেলে খাবার টেস্ট ফিল করতে পারা যায়। কেমন হয়েছে মা? আচ্ছা, বিরিয়ানি তুমি খেলে? ভালো হয়েছে। খেলে তুমি? আমরা খাইনি এখন। কেমন? দারুণ না? একদম স্পাইসি। ফিডব্যাক, খাবার খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্য একটা জিনিসই ভালো হলো। হ্যাঁ, একটা জিনিসই ভালো হয়েছে। এখন বাবলিকে বলছি চলো এখন ড্যামে চলো, বাবলি বলছে না একটু আমি হোটেলে চলো, তাপ, রোদ, রোদ্দুর আছে। ঠিক আছে, তাকাতে পারছি না উইদাউট সানগ্লাস। কফি ক্লাচ না মুন্না দেখো। হ্যাঁ, কেরালার ফেমাস বান অর্ডার করলাম এই ক্যাফেতে আমরা। কোরিয়ান গার্লিক চিজ বান, বা কেরালা অনেক ফেমাস বানের জন্য এখনও এক্স্যাক্ট পাইনি আমি। আর আমরা এসেছি এখানে ক্যাফে ক্লাচ। ক্যাফেটা বেশ সুন্দর, একটা পাহাড়ের পাশে। তো আমাদের যেহেতু ক্যাফে ঘুরতে খুব ভালো লাগে, তো আমরা যেখানেই যাই ক্যাফে খুঁজে খুঁজে বের করি। বাইরে জায়গাটা ভালো একটা বেশি ভালো লেগেছে জায়গাটা, ঠান্ডা আছে, অল্প অল্প আছে, ব্যাঙ্গালোরের মতনই ঠান্ডা। আমরা যাচ্ছি এখন সুলতান ব্যাটারি উইলটন রেস্টুরেন্ট। উইলটন রেস্টুরেন্টে। রাস্তাটা দেখো, পাহাড়ি রাস্তা, আর লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার। আর এখানে রাস্তায়, অন্ধকার রাস্তায় খালি পুলিশের ভ্যান আসে যায়, মানে টহলদারি করতে থাকে দেখলাম। তো এখন বেশি বাজে না, 8টা না, 8:10। 8:10, আর অবভিয়াসলি পাহাড় তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। আমরা একটা ছোট শহরে মেবি ঢুকছি। লেট মি সি বান্দরের বাচ্চাটা এখানে কি আছে। এদের পার্কিং এই যে আমরা আসলাম উইলটন। ইটস উইলটন, নট হিলটন। উইলটনে এখন
ওয়েট করছি খাবারের জন্য। আমরা একটা স্যালাড অর্ডার করেছিলাম। কি স্যালাড? সিজার স্যালাড, ওটা তিনজনা মিলে খেয়েছি। এখন ওয়েট করছি। কি অর্ডার করলে শুনো? এখন চিকেন সগনভ আর চিকেন স্টেক বলেছিলাম, ফিশ অ্যান্ড চিপস বলেছিলাম, বাট ফিশ অ্যান্ড চিপস শেষ হয়ে গেছে। আর আমরা অল্প অল্প করে অর্ডার করছি, কারণ সন্ধ্যাবেলা ওই যে ক্যাফেটাতে গেছিলাম, ওখানে আমরা কফি খেয়েছি। আমার তো খিদে চলেই গেছে। খেতে ভালোবাসে এদের, ওই জন্য হ্যাঁ, বেশি খেলে আবার ইয়ে হয়ে যাবে। এটা কি অর্ডার করলে? এটা ওকে, এটা একটা স্টেক। আর নামটা বলো। চিকেন সগনভ। আচ্ছা, চিকেন সপ, লুকিং ডিলিশিয়াস। ও, এত কিছু! Six is na Stroganoff with the parsley butter rice and the boiled vegetable. Thank you. Can I serve? Yes. তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। ওয়াইনার পার্ট 2 আর টুমরো পার্ট 3 আসবে। আর এখন আমরা ঘুমাচ্ছি না, এখন মুভি দেখছি। একটা মুভি দেখছি। নাম কি মুভিটা? এটা হচ্ছে সিরিজ রয়্যাল বেঙ্গল রহস্য। রয়্যাল বেঙ্গল রহস্য। ওইটা দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। বাই। গুড নাইট।